হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খুব ভালো মানে অল্প ভালো, কারণ শরীরটা আমার খুব অসুস্থ ছিল, যার জন্য ইউটিউব চ্যানেলে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো কন্টেন্টও সেরকম পাচ্ছিলাম না। তো অনেকে অনেক রকম এমনি কথায় কথায় কোয়েশ্চেন করে, যার জন্য আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে একটা কিউএনএ রেখেছিলাম। তো ইনস্টাগ্রাম আইডি তোমরা হয়তো অনেকেই জানো, বং গার্ল মাম। তো ইনস্টাগ্রাম আইডিতে একটা কিউএনএ রেখেছিলাম, সেটা হচ্ছে যে যা খুশি প্রশ্ন করো, সবার প্রশ্নের উত্তর দেব, আর সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে পোস্ট করব। আর লিঙ্কটা সবাই পেয়ে যাবে, কারণ সেটা আমি অবশ্যই স্টোরি দেবো। তো এটা ছিল আমার কিউএনএ, যে যে যা খুশি প্রশ্ন করবে আমি উত্তর দেবো। তো সেখানে অনেকে ভাই বোনেরা দিদিরা আমাকে কমেন্ট করেছে, কোয়েশ্চেন করেছে। তো বেশি দেরি না করে আনসারগুলো আমি দিই। চলো ফার্স্ট কমেন্টটা আমি কোয়েশ্চেনটা পড়ছি। রূপসা খান 60 লিখেছে যে তোমাকে অনেক ভালোবাসি দিদি। তো বোন, তুমি আমার অনেক আগের সাপোর্টার। তো তোমরা যারা ইনস্টাগ্রামে আছো, তোমাদের আমি কোনোদিনও ফলোয়ার্স হিসাবে দেখিনি, তোমাদের আমি নিজের ফ্যামিলি মেম্বার হিসাবেই দেখেছি। তো বোন, আমিও তোমাকে অনেক ভালোবাসি, দিদির তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ। তারপর হচ্ছে কিউট গার্ল রিমি খান লিখেছে, দিদি তুমি অনেক কিউট, তোমাকে আমার খুব ভালো লাগে। তো রিমি, থ্যাংক ইউ সো মাচ। জানি না আমি কিউট কিনা, তো থ্যাংক ইউ। আর আমারও তোমাদেরকে ভালো লাগে, কারণ তোমরা সবাই আমার বিপদে পাশে ছিলে। যখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, তোমরা আমার পাশে ছিলে। তো এভাবে পাশে থেকো, এভাবে ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ইটস কিউট প্রিন্সেস লিখেছে, দিদি তুমি এত কিউট কেন গো? জানি না গো, আমার তো মনে হয় না আমি কিউট। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে রিয়া কুইন 0478 লিখেছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বজবজ। তারপর রিমি রয় 76890 লিখেছে, দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে মাম্পি, আর ফুল নাম হচ্ছে মাম্পি মণ্ডল। তারপর হচ্ছে হোয়াইট লাভার লিখেছে, আমার ইনস্টাগ্রাম আইডির নামটা নিও। তো ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে হোয়াইট লাভার। তো আর ফার্স্ট হলো, তুমি এত সুন্দর কি করে? জানি না গো, দিন দিন তো রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছি, তো কি করে তোমাদের সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না। তারপর হচ্ছে অ্যাঞ্জেল সোনাই 500 লিখেছে, তুমি প্রেম করো? প্রেম করি কি না এটা একটু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি কনফার্ম বলতে পারছি না। যাই হোক, তারপর হচ্ছে সায়ন্তী 7024 লিখেছে, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি বজবজে। সব থেকে কমেন্ট কোয়েশ্চেন এটাই ছিল যে তোমার বাড়ি কোথায়। তো সবাইকে বলছি, আমার বাড়ি হচ্ছে বজবজ, সাউথ কলকাতায়। তারপরে নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে অনুষ্কা মালাকার 26 লিখেছে, কোথায় বাড়ি? আবারও বলছি, আমার বাড়ি বজবজ। দিদি কোন ক্লাসে পড়ো? আমি কলেজ ফার্স্ট ইয়ার। বাড়ির সবাই আর তুমি কেমন আছো? হ্যাঁ বোন, আমার বাড়ির সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তুমি কেমন আছো আর তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাকে আমার খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভালোবাসা দিও, এভাবে পাশে থাকো, এভাবে সাপোর্ট করে যেও। তারপর হচ্ছে একটা ভাই লিখেছে, আমার একটাই প্রশ্ন, দেবদা যদি তোমার সঙ্গে ভিডিও করতে চায় তুমি কি করবে? উত্তরটা কিন্তু দিও দিদি ইউটিউব ভিডিওতে। তো এটার অনেক বড় কোয়েশ্চেন, মানে উত্তরটা হবে আনসারটা, বাট অত বড় করে আমি বলতে পারবো না, আমি শর্টকাটে বলছি। দেব হচ্ছে আমার ছোটবেলার হিরো। এমনকি এখনো পর্যন্ত দেবকেই আমার ভালো লাগে। এমনকি না নতুন নতুন হিরো এসছে তাদের উপর ক্রাশ খাবো, এরকম ব্যাপার না। ছোটবেলা থেকে দেবকে আমার খুবই ভালো লাগতো, এখনো খুবই ভালো লাগে। তো যাই হোক, দেবের পরে কোনো হিরোর নামই আসে না। দেব আমার সঙ্গে কি ভিডিও করবে, মানে দেবের কাছে আমি যেতে পারলে আমার
অনেক ভাগ্যের ব্যাপার, কারণ একবার দেখা হয়েছিল, আমাদের এখানে এসেছিল, দেবের সঙ্গে হ্যান্ডশেক করে আমি কেঁদে ফেলেছিলাম। তাহলে বুঝতে পারছো ওর সঙ্গে ভিডিও করলে আমার কি অবস্থা হবে। তো যাই হোক, তোমার আনসারটাও দিয়ে দিলাম। তারপর জে আর সৌম্য 10 লিখেছে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি বজবজ। তো বজবজটা অনেকেই চেনো না, কি করে চিনবে বলো তো, কারণ বজবজ আমি যখন বলি না সবাই বলে এই এটা কোথায় দিদি, এটা কোথায়, কারণ এটা সাউথ কলকাতার এদিকেই, ঠিক কোথাটা অতটা ভালোভাবে আমি বলতে পারছি না, কিন্তু বজবজে আমার বাড়ি এটা জানি। আর স্টেশনের নাম শুধু বজবজ না, স্টেশনের নাম লেখা আছে কোমাবাতামারু বজবজ। তো গুগলে দেখে নিও, আশা করি চিনতে পারো। আর না চেনাটাও স্বাভাবিক, কারণ সবাই দূরে দূরে থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে রকার দ্বীপ লিখেছে দিদি তোমার ফেভারিট সং কি। প্রথমত আমি অত গান শুনি না, ওই রিলসে যে একটু গান দেখলাম ওটুকুই, কিন্তু আমার একটা দুটো গান ভালো লাগে, যেমন হচ্ছে যারা যারা বেহকতা হ্যায়, তারপর হচ্ছে আপকে প্যার মে, তারপর তারপর কি গান, তারপর তুমি যাকে ভালোবাসো, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘরে, এই গানটা। তারপর আর একটা আছে হয়তো লাল শাড়ি পরিয়া কন্যা, অনেক রকম আছে, বললে হয়তো শেষ হবে না, যাই হোক। তারপর হচ্ছে রিয়া মন্ডল 7231 লিখেছে কেমন আছো দিদি। হ্যাঁ রিয়া, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো কমেন্টে জানিও। তারপর হচ্ছে ইয়োর সিজুকা 796 লিখেছে দিদি তুমি এত কিউট কেন। আমি জানি না গো আমি এত কিউট কেন, আমার তোমাদের কোন দিক থেকে কিউট লাগছে আমি বুঝতে পারছি না, কারণ দিনের পর দিন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি আরো রোগা হয়ে যাচ্ছি, এমনিতেই তো এত মোটা ছিলাম বলার মানে ধারণার বাইরে, খতম, বাই বাই টাটা, ধারণার বাইরে। তো আরো রোগা হয়ে যাচ্ছি, শরীর আরো অসুস্থ হয়ে যাচ্ছে, বাট আমি জানি না গো কেন কিউট হয়ে যাচ্ছি। যাই হোক, তারপর হচ্ছে আই অ্যাম ইয়োর মাম্মা লিখেছে তুমি কি আমার সাথে দেখা করবে। দেখো বোন, অবশ্যই দেখা করব, এসো কোনোদিনও বজবজে দেখা হবে, কারণ অনেকই ভাই বোনেরা দাদারা ফ্রেন্ডরা যারা বজবজে থাকে বা দূরে থাকে, এবার দেখো আমার তো তারাও আসে, আমারও ভালো লাগে যে অত দূর থেকে আমার সঙ্গে মিট করতে আসে, তো অনেকেই আসে। তো তুমিও যেদিন আসবে, তোমার যেদিন মনে হবে আমাকে জানিও, আমিও ফ্রি থাকলে অবশ্যই জানাবো। তো বজবজে এসো, অবশ্যই দেখা হবে। তারপর একটা কোয়েশ্চেন, ইটস অঙ্কিতা 210 লিখেছে দিদি তুমি কেমন আছো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপর লিখেছে আমি তোমার একটা বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও, এভাবেই সাপোর্ট করো। লাস্ট কোয়েশ্চেন, সেটাও বা হচ্ছে আমার ভাইকে নিয়ে। একটা ভাই লিখেছে আই অ্যাম নট স্বর্ণজিৎ দিদি সোমনাথকে চেনো। সোমনাথ হচ্ছে আমার ভাই, তো এরপর আর কিছু বলার নেই, সোমনাথ আমার ভাই হয়। আর একটা কথা, কোয়েশ্চেন শেষ, অনেক কোয়েশ্চেন ছিল, যে কটা আমি সামনে পেয়েছি সে কটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তার মধ্যে কমন কোয়েশ্চেন দুটো ছিল, একটা ছিল তোমার বাড়ি কোথায়, দ্বিতীয় হচ্ছে তুমি এত কিউট কেন। তো এই দুটো কোয়েশ্চেন ছিল। তো আর একটা কথা, আমি ইউটিউব চ্যানেলে তোমাদের বলেছিলাম আমি ভিডিও দেবো, কিন্তু কোনো কারণবশত আমি দিতে পারিনি। আমার শরীরটা খুবই অসুস্থ, হয়তো আমাকে হসপিটালেও ভর্তি হতে পারি, কিন্তু জানি না কখন কি ভর্তি হব, কারণ মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, যখন তখন সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে কোনো ঠিক নেই, মানে শরীর খুবই অসুস্থ। তার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যারা বলছো যে এই কোয়েশ্চেনটা তো আমার ইনস্টাগ্রামে ছিল, তো ইনস্টাগ্রামে যারা ফলোয়ার্সরা আছে, ভাই বোন দাদা দিদিরা আছে, তারাই এই কোয়েশ্চেনটা দেখতে পেয়েছো, তো তারাই আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছো। তো যাই হোক, তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি তুমি লাইভে আসছো না কেন, কারণ আমি বেশিরভাগ টাইমে লাইভে আসি, প্রায় 2-3 দিন ছাড়া ছাড়াই আইডিতে। তো প্রথম কথা হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম চলছিল, এখনো আছে 17 তারিখে আর একটা এক্সাম বাকি, একটা না এখনো দুটো হবে, যাই হোক। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার মায়ের শরীর খুবই অসুস্থ। ব্যাপারটাও আমি বলি ডিটেলসে, যে আমার মা একটু পড়ে যাওয়ায়, তো কোড়ে আঙুলের যে এই আঙুলটা আছে, তো হাতের হাড়টা না সরে যায়, তো এখানে ডাক্তার দেখানো হয়, তারপরে এক্স রে করা হয়, তো এখানে বলে যে অপারেশন করাতে হবে।
তো অনেকই খরচা হবে, আর আমরা মধ্যবিত্ত মানুষ, অতটা খরচা করা পসিবল হবে না, 20 থেকে 22 হাজার। তো কি বলবো, ওই জন্যই আমার মাকে নিয়ে আমাকে পিজিতে যেতে হচ্ছে। আর তোমরা যারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে থাকো, সবাই থাকো বেশিরভাগ জানি, তো যারা যারা হয়তো পিজি হসপিটালটা চেনো, তোমরা জানো ওখানে খুবই ভালো চিকিৎসা হয় ফ্রিতে, মানে সরকারি হসপিটাল যেটা। আর সেরকম খাটতেও হয়, রোজ আসতে হয়, লাইন দিতে হয়। তো ভোরবেলা থেকে লাইন দেওয়া, একবার এখানে একবার ওখানে, মানে অনেকগুলো রুম আছে, তো অনেকগুলো কাউন্টার, সারা কাউন্টারে লাইন দিয়ে দিয়ে যেতে হয়। তো সেই জন্যই আর পসিবলটা হয় না আমার লাইভে আসা। আর খুবই টেনশানে আছে আমার মাকে নিয়ে, যতক্ষণ না আমার মায়ের হাতের অপারেশনটা হচ্ছে ততক্ষণ আমি টেনশন ফ্রি হতে পারছি না। যাই হোক, বুঝতে পারছো মায়ের কিছু হলে আমাদের কিরম লাগে। তো আমারও শরীর খারাপ, সেটা হয়তো আমার বাড়ির লোক ভিডিওটা দেখবে কিনা জানি না, তাদের বলতে পারছি না। জাস্ট আমি যখন ডাক্তার একাই দেখাতে গেছিলাম, বললো যে তোমার গায়ে এরকম জল নেই, রক্ত নেই, খাওয়া দাওয়া করো, সেনাইল নিতে হবে, ঠিক আছে, স্লাইন টানতে হবে বলেছে। তো যাই হোক, আমার মায়ের শরীরটাকে ঠিক হোক, তারপর আমি হসপিটালে অ্যাডমিট হব। সেটা তো তোমরা দেখতেই পারবে, কারণ ভিডিওতে তো অবশ্যই দেখাবো যে আমি হসপিটালে ভর্তি হয়েছি। কারণ আজকাল এমন এমন পাবলিক এসে গেছে দুনিয়ায় যে কিছুতেই বলে এই তুমি কি এটা করছো, এটা হতেই পারে না, কি করে বিশ্বাস করব, যার জন্য ক্যামেরার সামনে এত কিছু করা। তো যাই হোক, তোমাদের 1 মিনিট, তোমাদের আমি একটা কথাই বলবো যে আমার লাইফে এখন অনেক প্রবলেম আসছে, অনেক বাধা আসছে, অনেক কিছু আসছে। তো তোমরা আমার খারাপ সময় পাশে ছিলে, এটা আমি সব সময় এগ্রি করি। তো এখনো আমার সত্যি কথা বলতে অনেকই খারাপ সময়। আশা করছি এই সময়টাতেও তোমরা সবাই আমার পাশে থাকবে, তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো এভাবেই আমার পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার বাড়ির লোকও যেন ভালো থাকুক। আর একটু প্রে করো যাতে আমার মায়ের শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, যার যা কোয়েশ্চেন ছিল আনসার দিয়ে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করছি আমার মায়ের শরীর ভালো হয়ে যাওয়ার পরে আমি ভালো কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে আনতে পারবো। আর সব থেকে বড় কথা, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর একটু সাপোর্ট করো, এটুকুই চাই। টাটা।